কথা বলো, পার্টি তো ক্ষমতায় নেই, একটা এমএলএ নেই, এমপি নেই, তাও আজও ভালোবেসে পার্টিটা কেন করছো? কেন করছি? এটা আমাদের আমাদের দিনমজুরি ক্ষেত মজুরি লোক আমরা, আমাদের একমাত্র বিধান করে বামেই, অন্য কেউ করতে পারেনি। তাই আমরা বাম ক্ষমতা থাক আর নাই থাক, বামের ঐতিহ্য বজায় রাখবো যতদিন বাঁচবো। ক্ষেত মজুর? তুমি নিজে ক্ষেত হ্যাঁ মজুর? হ্যাঁ, আমি চাষবাস ক্ষেত খামার কাজ করি। কত টাকা পাও একদিন মজুরের কাজ করে? ক্ষেত মজুরের কাজ করে ও ক্ষেত মজুর আমাদের ওটা চলেনি, তাও করতে হয়। কত টাকা পাও? ওই 160 টাকা করে বেতন। 160 টাকা? হ্যাঁ 160 টাকা, তাও চলেনি, তবু করতে হয়। কাজটা হচ্ছিল সেটাও বন্ধ। হ্যাঁ 100 দিনের কাজও নেই, এমনি কোনো কিছু দেওয়া নেই, বাড়তি কোনো ইনকাম নেই, কোনো প্রতিবাদ নেই, কিছু নেই, একবার ধুলিসাৎ। তোমার 100 দিনের কাজে টাকা গেছে? তোমাদের কারো টাকা গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর গেছে। প্রচুর গেছে? হ্যাঁ। টাকা পাইনি। ভোট দিতে পারো? ভোট দিই নাকি? ভোট দিই ভোট দিতে দিতে পারো? পারি। হ্যাঁ, অসুবিধা হয় না? কি হঠাৎ কিছু হয়নি, কিচ্ছু হয়নি আমাদের অসুবিধা। আমরা সে মানে দরকার আন্দোলন করবো, ভোটে আন্দোলন করবো, ফাটাফাটি করে হলে ভোট দেবো, ছাড়বো না। ভোট দেবে? হ্যাঁ ভোট দেবো। আরে কথা বলে, এই যে ক্ষেত মজুর তোমরা 160 টাকা মাত্র মজুরি পাও, হ্যাঁ। কলকাতা শহরে এত বড় লোক তারা মাস গেলে 50,000 1 লাখ টাকা রোজগার করে, তোমাদের এই গরিব মানুষের কথাগুলো তোমরা বাকি গরিবদের দিয়ে বোঝাতে পারছো না, তাহলে তো ভোটটা পাল্টায়। বাকি করে কিন্তু বারবার তৃণমূল বিজেপি ক্ষমতায় আসছে। আর মদ তাইলে কে খাবে? হ্যাঁ। গরিবরাই তো মদ খাচ্ছে, মদ খাওয়ার পয়সা দিচ্ছে মদ খাওয়ার পয়সা কে দিচ্ছে? তৃণমূল পার্টির নেতারা। তৃণমূল মদ খাওয়ার পয়সা ভোট হলে মদ, মাংস, মিয়া সুদ্দন দেয়। সব দিচ্ছে। হ্যাঁ, মেয়ে সুদ্দন ছেলেদেরকে ধরাই দিচ্ছে। হ্যাঁ, তাই? হ্যাঁ লালসা দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তাহলে আমাদের ঐতিহ্য বজায় থাকবে কি করে? ছাগলের যায় কচি ডাল দেখালে সেই দিয়ে চলবে, সেই দিয়ে খাবে। আচ্ছা, তাহলে মানে সারা বছর কোনো কাজ করে না, ভোটের সময় মদ টদ দিয়ে মাংস টাংস খাইয়ে আমাদের ক্ষেত মজুরকে কিছু লোককে ওইভাবে মাতিয়ে রাখে, যার জন্য আমরা উঠতে পারিনি এখন পর্যন্ত। আর বাড়ি বাড়িতে লক্ষ্মীর ভান্ডার তো নামে কাজ করছে। লক্ষ্মী ভান্ডার ঘোরানো কি হবে? তার আগে আসল ঘটনাটাই তো শেষ করে দিয়েছে। এতো সে আগে কি হবে? যে দিন ফিরাই নিয়ে আসার চেষ্টা করছে। আজ স্কুলগুলোর কি অবস্থা, ছেলেদিকে হোস্টেল ব্যবস্থা তুলে দিয়েছে। গরিবের 10 জনের 1 জন হলেও শিখছিল, সেটাও তো গেল। হোস্টেল আমার এলাকায় কেউ সরকারি চাকরি পেয়েছে? সরকারি চাকরি পাইছে, এই তো চাকরির অবস্থা। চাকরি পাইয়ে কি হবে? বাতিল গেছে আমাদের এলাকায় 2-4 জন বাদ গেছে। তো ওই তোমার বাচ্চারা স্কুল টুলে যায়, তোমার ছেলে মেয়ে? পড়াশোনার কোনো ওরা ঠিক রাখেইনি, কি করে স্কুল যাবে? নামের স্কুল হচ্ছে, নামের স্কুল, তো মাস্টার নেই, পড়াশোনার কোনো সঠিক পড়াশোনাই নেই, একদম ভুল পড়াশোনা। এলাকায় কাজ বাজ আছে নাকি ছেলে মেয়েদের? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বাইরে চলে যেতে হয়। ব্যাঙ্গালোর, আবার গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সব চলে যেতে হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। ওইভাবে আমাদের 2-4 জন মারাও গেছে ট্রেনে আসতে। বেকারের কোনো সমাধান। তাহলে নিখোঁজ হয়ে গেছে তোমাদের পাড়ায়? নিখোঁজ হয়ে গেছে। কোথায় কাজে গেছে? ওটা গেছিল গুজরাট। গুজরাট থেকে কাজ থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে গেছে। তো সরকার কোনো উদ্যোগ নেয়নি, সাহায্য করেনি? বাড়ি সরকারের কোনো মাথা ব্যথা নেই সম্বন্ধে, কোনো মাথা ব্যথাই না। সরকারের আমলে মাথা ব্যথা ছিল? হ্যাঁ ছিল 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 ছিল। 100 দিনের কাজ আনি দিয়েছি। এটা নিয়ে কত নম্বর ব্রিগেড তোমাদের? কতবার এলে এই ব্রিগেডে? এইবারে এইটা নিয়ে আমার মোটামুটি 15 থেকে 20 বার এসেছি। 15-20 বার? আর তুমি ওরকম? হ্যাঁ হ্যাঁ, আমরা একেবারে একসঙ্গে করি, একসঙ্গে আসি। 2026 সালে কিছু বদলাতে পারবে? চেষ্টা করছি, দরকার হলে মানুষের পাশে যাবো, আরো বুঝাবো, যতটুকু সাধ্য বুঝাবো, দিয়ে নিয়ে আসার চেষ্টা করবো, তাতে যতটা সফল হবে সেটাই আমার লাভ। বলা হচ্ছে যে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমরা করতে পারছি না একটাই কারণ আমাদের পয়সা নেই। আচ্ছা, আন্দোলন করতে অনেক টাকা লাগে? অবশ্যই। আমরা যেটুকু আন্দোলন করি আমাদের পকেট থেকে দিয়ে করি। হ্যাঁ, পকেট দিয়ে করি। আপনার মানুষের সঙ্গে ভিক্ষা করি ভিক্ষা শিক্ষা করে আমরা পার্টিটা সংগঠনটা করেছি, গ্রামের মানুষকে কাজে চেয়েছি। চাল তুলে নিয়েছি। হ্যাঁ, চাল তুলেছি, টাকা তুলেছি, পয়সা মানুষের সঙ্গে নিয়ে আমরা কোনো রকমের গাড়ি ভাড়া করে এসেছি। সমর্থন আছে, তারা টাকা দিয়েছে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আন্দোলন আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা যখনই বড় রকম করতে যাচ্ছি তখনই আমাদের পুলিশে বাড়া করে দিচ্ছে। প্রচুর টাকা, তৃণমূলেরও প্রচুর টাকা, বিজেপিরও প্রচুর টাকা। কারণ ইয়াং ছেলেগুলোকে ওরা এমন টাকা পয়সা দিয়ে এমন বেপথে চালিত করছে যে আর কি বলবো। মিছিলে গেলে টাকা পাওয়া যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। ওদেরকে চলছে টাকাতে একদম। আমাদের তো পঞ্চায়েত নির্বাচনে আমাদের একজন ক্যান্ডিডেট হয়েছে, তার ছেলে বিজেপির বুথে বসে আছে। আমি তো বলছি, কি রে তোর মাঝে ক্যান্ডিডেট? তা সে বলছে সন্ধ্যেবেলায় যে মদ ওরা দেবে সেটা তোমরা দিতে পারবে? পারবো না আমরা দিতে। আমাদের সঙ্গে বোতল মদে একটা ভোট চলে যায়। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে এই যে পঞ্চায়েতে ভোট হলো, আমাদের ভোটে জিতলো আমরা। হ্যাঁ, একদম চুরি করে ফাটিয়ে দিল, আবার খেলাটা বার করে দিলেন লাঠি চার্জ করে। কি করবো? ভোট দিচ্ছে 50 যখন
সমবায় সমিতিতে ভোট হচ্ছে তখন অলরেডি জিতে যাচ্ছি, অথচ গ্রামের পঞ্চায়েতে ভোটে আমরা জিততে পারছি না। অবাক কাণ্ড। সমবায়টা দখল হচ্ছে না। সমবায়টা জিতে ফেলছি, ওখানেই কোনো না, ওখানে জিতে ফেলছি। হ্যাঁ। আর যখনই ব্লকে এসে কোনো হচ্ছে ব্যাস সব চুরি। একই লোক ভোট দিচ্ছে তো, কিন্তু সমবায়ের বেলা জিতে যাচ্ছি আর বেলা হেরে যাচ্ছি। আচ্ছা। ম্যাজিকটা যে কি আমরা কিছু সমবায় গণনা হচ্ছে। আশায় মরে আশা, দেখা যাক কি হয়। হ্যাঁ, আশা নিয়ে বেঁচে আছেন। আশাতেই বেঁচে আছি অবশ্যই। আর আশাই তো প্রত্যাশা। হ্যাঁ, এটা নিয়ে এখন মানুষের যদি চেতনা ফেরে, মানুষ যদি চায়, অবশ্যই হ্যাঁ দেখা যাবে। আজ থেকে আমি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছি 86 সালে। তখনকার যে শাসন ব্যবস্থা, গরিব মানুষের যে আকুণ্ঠ আওয়াজ, মানুষের মুক্তির জন্য আমরা এসেছিলাম। সেই আওয়াজের ফলে আমরা আমাদের বামফ্রন্টের আমরা ভূমি সংস্কার করেছি, শিক্ষাখাতে চাকরি দিয়েছি, গ্রামের রাস্তাঘাট সমস্ত আমরা তৈরি করেছি। যে কোনো কারণে 2011 সালে আমাদের পছন্দ হয়েছে, তাতে আমরা বিএড করেছি, বিএড আমাদের হয়ে গেছে। আর সে তো আগের কথা, এখন কি হচ্ছে? এখন আমরা যখন রাজনৈতিক প্লটে যাচ্ছি, মানুষের অকুণ্ঠ সাড়া আছে, ভোট তারা দিয়েও আসছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোথা থেকে কি হয়ে যাচ্ছে, কোথা থেকে আমাদের ভোট কোন মার্কে চলে যাচ্ছে, আমার কোনো ইয়ে পাচ্ছি না। আচ্ছা, মানুষ ভোট দিচ্ছে, ভোটের ব্যালট থেকে চুরি হয়ে যাচ্ছে, নয় পাল্টে যাচ্ছে, এগুলো হচ্ছে। লুট হচ্ছে না, লুট। তো আপনারা লুট করেন না কেন? হ্যাঁ, আপনারা লোকজন নিয়ে লুট করেন। আমাদের ক্ষমতা নাই। ক্ষমতাটা কি দরকার? টাকা দরকার না লোক দরকার? লোক বল। তো আপনারা একটা কাজ করতে পারেন তো, 5 জায়গায় ক্যান্ডিডেট না দিয়ে 1 জায়গায় দিন, সব লোককে 1 জায়গায় নিয়ে আসুন। শুনুন, এই গত পঞ্চায়েত ইলেকশনে আমাদের গণনা কেন্দ্রে আমাদের টাইম দেওয়া হলো বেলা 9টার সময় গণনা কেন্দ্রে টাইম দেওয়া হলো। কোন অদৃশ্য হাত ব্যালট বাক্স আসছে, খোলা অবস্থা ব্যালট বাক্স আসছে, বেলা 12:30 আসছে। মানুষ অক্লান্ত মানুষ ভোট দিয়ে দিলে আমরা জানছি যে এবারে বামফ্রন্ট আমাদের আসবেই একবারে। শাসক দল বললে তোরা যতই কর, আমরা যেদিনে গণনা হবে সেদিন দেখে নেবো ভাই, হয়েই একদম। তাও জিতে গেল।